আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি দুঃখের সহিত লাইভে আসা আবার কিছুদিন যাবৎ আবার ঢাকা শহরের অলিতে গলিতে লুকিয়ে থাকতে হয়েছিল। চারদিকে পরিস্থিতি যখন ভিন্ন থাকে তখনই আমাকে অনলাইনে আসতে হয়। ফরিদপুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য আসলাম। আমাদের 4 জন ভাইকে মেরে ফেলা হয়েছে, ওদেরকে শহীদ করা হয়েছে। এখানে ওদেরকে শহীদ করা হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওদেরকে শহীদ করার পরবর্তীতে যখন আমাদের সাধারণ জনতা যখন প্রতিবাদ জানালো, তখন পুলিশে আইসা আবার ওদের উপরে হামলা চালালো, 15 জন আহত হলো, আবারও আমাদের 2 জন ভাই শহীদ হয়ে গেল। টোটাল আমাদের শহীদের সংখ্যা দাঁড়ালো 5 জন। আমার কথা হচ্ছে 95% মুসলিম দেশে মাত্র 2 কোটি হিন্দু, তাদের মেধা শক্তির কাছে আমরা 15 কোটি মুসলমান কিভাবে জিম্মি হয়ে গেছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের মুসলমান ভাইয়েরা যারা কিনা প্রশাসন লাইনে আছেন, আপনারা কি করে আরেকজন মুসলমান ভাইকে গুলি করতেছেন? এখানে কি প্রমাণ হয় না আপনার ঈমান চলে গেছে, আপনি একজন মুনাফিকের আন্ডারে হয়ে গেছেন, আপনি এখন দাসত্ব করতেছেন হিন্দুত্ববাদীর, আপনি তো ওদের দাস হয়ে গেছেন, আপনি তো ইসলামের বাইরে চলে গেছেন। প্রশাসনিক লাইনের ভাইদেরকে বলতেছেন, একটু চিন্তা করে দেখবেন আজকে সারা দিন আপনি কি করছেন ইসলামের জন্য। আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, আল্লাহ আপনাকে শক্তি দিছে, আল্লাহ আপনাকে জনশক্তিও দিয়েছে, আবার আল্লাহ আপনাকে প্রশাসনিক লাইন ভাবে উপরস্থ স্থানেও বসাইছে। এখন আপনি ওই ক্ষমতা ওই স্থান থেকে আপনি ইসলামের জন্য কি করতেছেন? আপনাকে মনে রাখতে হবে আপনি কেন আসছেন দুনিয়াতে। আপনাকে মনে রাখতে হবে জাহান্নাম এবং জান্নাত নামে 2টা জায়গায় আছে, যেটা আখিরাতে হবে। আপনার কাজগুলো হিসাব করে নিবেন, মিলিয়ে দেখবেন আপনার কাজগুলো কি জান্নাতের দিকে যাইতেছে নাকি আপনার কাজগুলো জাহান্নামের দিকে যাইতেছে। আর কিছু বলতে চাই না, নিজেরা নিজেদের কাছে অনুভব করবেন। আপনি যদি মনে করেন আপনার কাজগুলো জান্নাতের জন্য করতেছেন, তাহলে যাক আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আপনার কাজগুলো জাহান্নামের জন্য যাইতেছে, দুনিয়াটা আমার জন্য এনাফ, জাহান্নামে সমস্যা নাই, আমি যাতে রাজি আছি, তাহলে আর কিছু বলার নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, জাহান্নাম এতটা কঠিন পর্যায়ে হবে, এতটা নির্মম পর্যায়ে হবে, যেখানে যেতে হলো আপনি একটা মোমবাতি নেবেন, মোমবাতির উপরে হাত দিবেন, সর্বোচ্চ আপনি 10 সেকেন্ড রাখেন, একটু অনুভব করেন জান্নাতের আগমন কতটুকু। একটা সুইচ নেবেন, হাতের মধ্যে আঘাত করেন, পর্যায়ক্রমে 10টা আঘাত করেন, পরবর্তীতে দেখবেন জাহান্নাম কতটুকু। এখানে হচ্ছে দুনিয়াটা হচ্ছে সিম্পল, দুনিয়ার আগুনটাও সিম্পল, এর থেকেও 1000 গুণ পর্যায়ক্রমে আগুন দিয়ে আপনাকে জ্বালানো হবে জাহান্নামে। আসুন প্রশাসনিক লাইনের ভাইদেরকে বাদ দিই, আসুন আমাদের যে 5 জন ভাই শহীদ হয়েছে, আমাদের বাংলাদেশে কোনো আলেম এই পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে নাই, তারা কোনো এই ব্যাপারে কোনো কথা বলতেছে না। তারা চুপ কেন? তারা হচ্ছে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, তারা চুপ। আমাদের বোনদেরকে র্যাপ করতেছে, তাদেরকে লাভ জিহাদ নামে বিভিন্ন পর্যায়ক্রমে ফাঁদে ফেলে ওদেরকে ধর্ষণ করতেছে। আমাদের আলেম সমাজ আজকে চুপ। আমরা কার কাছে মাথা পেতে থাকবো? আমরা কার কাছে ছায়া থাকবো? আমাদের ছায়াটা কোথায়? মাথার উপরে কোনো ছায়া নাই আমাদের, সবাই চুপ। আসেন আমাদের বড় বড় খেলাফতপন্থী বড় বড় দল, বাংলাদেশের জন্মনাই হেফাজত, জামাত শিবির, ইসলামপন্থী সবাই খেলাফত তৈরি করে ফেলবে, কিন্তু কেউ কথা বলতেছে না, সবাই চুপ। কেন চুপ আপনারা? কিসের ভয়ে এত চুপ? নাকি ওরা কোনো আপনাদের দলের কোনো কর্মী না? এখানে আজকে যদি হেফাজতের কোনো কর্মী হতো 10 লক্ষ মানুষ এসে এখন সমাবেশ করতো, চরমনায় কোনো কর্মী হলে এখন 10 লক্ষ মানুষ এসে সমাবেশ করতো, জামাত শিবিরের কোনো ভাই যদি আমাদের এখানে যদি শহীদ হইতো, তাহলে এখন 10 লক্ষ মানুষ এসে আপনারা সমাবেশ করতেন। সাধারণ জনগণ মারা গেছে, আপনাদের কিচ্ছু যায় আসে না। এটা নাকি আপনাদের খেলাফতের নমুনা? আমি বলি এটা হচ্ছে আপনাদের দান্দা। প্রত্যেকটা দল দান্দা আমি করতেছেন। কি মনে করেন আপনারা উপরে এক আল্লাহ আছে? উপরে এক আল্লাহ আছে। আপনারা যদি নিজের প্রয়োজনে যদি
সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে ইসলামের খেলাফত সৃষ্টি করবেন বলেন, আপনারা কখনো সফল হবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহ মুমিনদেরকে সবসময় বিজয়ী করে। আমরা সাধারণ জনগণ খালি হাতে ময়দানে নামবো ইনশাআল্লাহ। প্রয়োজনে খালি হাতে ময়দানে নামবো, প্রয়োজনে সবাই শহীদ হব, সবাই শহীদ হয়ে যাব, তবুও তাগুতদের সাথে মাথা নত করবো না, কখনো তাগুতদের সাথে আপোষ করব না। আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতেছি, ঐক্যবদ্ধ হয়ে কঠোর ও কঠোরতম, যেটা কিনা কোরআনে বলা হয়েছে কাফেরদের সাথে জিহাদের ময়দানে কঠোর ও কঠোরতম শক্তি প্রয়োগ করতে বলেছে, শক্তি প্রদর্শন করুন। আপনাদের মিছিলে আপনাদের সমাবেশে কখনো জিহাদ কখনো কায়েম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জিহাদ ফি সাবিলিল্লাহ বলে আপনারা ময়দানে আসেন, অস্ত্র সহকারে জিহাদের ঘোষণা দেন। সাধারণ যুবক আমরা সবাই প্রস্তুত, আমাদের যুবক থেকে বৃদ্ধ, আমাদের পুরুষ থেকে নারী, সবাই আমরা প্রস্তুত বাংলাদেশে জিহাদের জন্য, খেলাফতের জন্য। আপনাদের ভোটের মাধ্যমে আমরা আব্রাহাম লিঙ্কনের হাতের তৈরি কুফরি পন্থ মানুষের লেখা আইনে আমরা কখনো অভ্যস্ত না, আমরা ওটা কখনো বিশ্বাস করি না। আমরা আল কোরআনের শাসনটা বিশ্বাস করি। বুকটা ফেটে যাইতেছে, একটা ভাইয়ের রক্ত বাহির হয়েছে, মানে আমার রক্ত বাহির হয়েছে। ফিলিস্তিনের বাইরে মরতেছে, এখানে আপনারা ভালো মতো আনন্দ করে খাবার খাইতেছেন। ওইখানে কাশ্মীরের বাইরে হত্যা হইতেছে, আপনারা ভালো মতো আনন্দ করে খাবার খাইতেছেন। এখানে আমার উরুগুয়ে বাইরা মুসলমানরা নির্যাতনে হইতেছে, মরতেছে, আপনারা আনন্দ করে খাবার খান, এসি তলে ঘুমান। আপনারা বড় বড় আগামী বলেন, আপনারা বড় বড় মুজাহিদ দলের কমিটি বলেন, আপনারা বড় বড় দলের আমির বলেন, নিজেদেরকে লজ্জা থাকা উচিত আপনাদেরকে। আগে বলছে না, যখন জাহান্নামের আগুন শুরু হবে, আপনাদের মতো আলেমদেরকে দিয়ে প্রথমে শুরু করা হবে, আপনাদের মতো আলেমদেরকে দিয়ে শুরু করা হবে জাহান্নামের আগুন। কিসের আমাদের বাংলাদেশে আপনারা খেলাফত সৃষ্টি করবেন? কি আছে আপনাদের মাঝে? ঈমানটুকু তো নাই আপনাদের মাঝে, হক কথা বলতে পারেন না, আপনারা কিসের খেলাফত করবেন? কোন আলেমকে আমি দেখি না এখানে পর্যন্ত কোন বিবৃতি দিতে। কিসের জন্য? আপনারা কিসের ভয়ে বিবৃতি দিতেছেন না? এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, আমরা মুমিন, আমরা মুসলিম, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা। কি হয়েছে আপনাদের মাঝে? যুবকদেরকে বলতে চাই আজকে, যুবকদেরকে একতাবদ্ধ হও, প্রয়োজনে আমরা সবাই শহীদ হব, সবাই। তবু আমরা ওদের কাছে, হিন্দুত্বদের কাছে মাথা নত করবো না, আমি একা লড়াই করবো, প্রয়োজনে আমি একাই শহীদ হব, আমি একাই একটা উম্মত হব, আমি একাই একটা জাতি হব, আমি একাই একটা মহাশক্তি পলায়ন ঘটাবো ইনশাআল্লাহ। শহীদের মর্যাদা যদি জানতেন, 1000 বার জন্ম নিতেন, 1000 বার আপনারা জিহাদের জন্য প্রস্তুত থাকতেন, 1000 বার জন্ম নিতেন, 1000 বার জিহাদের জন্য প্রস্তুত থাকতেন। কেন আপনারা জিহাদকে ভুলে গেছেন? কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমান করছেন? কেন জিহাদকে অপমান করছেন? আসুন যুবকদেরকে বলতে চাই, জিহাদের ময়দানে আমরা খেলবো ওদের সাথে, জিহাদ করে খেলবো আমরা ওদের সাথে, আমাদের শরীরের সর্বটুকু উজাড় করে, জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে কাফের কুফর মুনাফিক সবার সাথে লড়াই করবো ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার।